নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি টুম্পা আর তোমরা দেখছো আমারই চ্যানেল সাথে পাঁচফোড়ন। বন্ধুরা, উত্তরবঙ্গ মানেই কিন্তু হচ্ছে পাহাড়, আর পাহাড়ের একটা জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো শিটং। আর আমি এখন দাঁড়িয়ে আছি শিটংয়েরই একটা সুন্দর হোমস্টে, ওয়াকিং ক্লাউড হোমস্টেতে। এই ওয়াকিং ক্লাউড হোমস্টেতে কি কি পাওয়া যায়, মানে খাওয়া দাওয়া কীরকম, এখানে আমি কিভাবে এলাম, আর এখানে চারিপাশের ভিউ কীরকম, সবটা তোমাদেরকে দেখাবো। তো চলো, সবার প্রথমে আমরা যে রুমটাতে আছি সেই রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকতেই দুটো বড় বড় বেড রয়েছে, যেখানে দুজন তো অ্যাডাল্ট শুতেই পারবে, আর তার সাথে শুতে পারবে একটা বাচ্চা। আর রয়েছে বেডটাতে একদম নিট অ্যান্ড ক্লিন বেডশিট, পিলো, এদিকে টাওয়াল আর ব্ল্যাঙ্কেট দুটোতেই। দুটো বেডের মধ্যখানে একটা টেবিল মতন রয়েছে, যেখানে জিনিসপত্র রাখার জন্য খুবই সুবিধা হবে। আর রুমটা বেশ বড়, এত সুন্দর রুম। রুমের মধ্যে বিশাল বড় একটা জানলা রয়েছে, একদম সুন্দর পর্দা, আর এখান থেকে বাইরের ভিউ কিন্তু জাস্ট অসাধারণ। দেখো, বাইরে প্রচণ্ড মেঘ হয়ে গেছে, তাই জন্য বাইরের ভিউটা তোমাদের এখান থেকে দেখাতে পারছি না, এই জানলা দিয়ে। দারুণ লাগছে। রুমের মধ্যে সাইডেই আছে দুটো বেতের চেয়ার আর একটা সেন্টার টেবিল, আর একটা যেটা সব থেকে প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে এই মিরর। মিররটা না থাকলে আমাদের জন্য কিন্তু খুবই অসুবিধে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, যা যা থাকা সবই রয়েছে, গিজার থেকে কোমোড, আর এদিকে বেসিন, মিরর, টাওয়াল রাখার র্যাক, শাওয়ার, সব কিছু রয়েছে এখানে। রুম তো তোমরা দেখে নিলে, এবার চলো তোমাদের দেখাই এই হোমস্টেটা কি পজিশনে রয়েছে। দেখো, এই হচ্ছে সোজা, তোমাদের এই মুহূর্তে আমি দেখাতে পাচ্ছি না, মেঘে পুরো ঢাকা, এখান দিয়ে পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমার ব্যাক সাইডে সুন্দর হিল ভিউ, আর মেঘেদের আনাগোনা, মানে অসাধারণ লাগছে। আর এই দিকে হচ্ছে মানে হোমস্টের ব্যাক সাইডে হচ্ছে চা বাগান। দারুণ দারুণ, চারিপাশের ভিউটা এতটাই সুন্দর, এদিকেও চা বাগান, ওই দিকেও চা বাগান, আর তার মধ্যখানে হচ্ছে আমাদের এই হোমস্টে। এই হচ্ছে আমাদের সুন্দর ভিউয়ের মধ্যখানে, মানে চা বাগান, হিল ভিউ, তার মধ্যখানে ওয়াকিং ক্লাউডস হোমস্টে। হোমস্টের চারিপাশটা পুরো গাঁদা গাছ দিয়ে ভরা, আর গাঁদা গাছে একটা জায়গাও ফাঁকা নেই, পুরো গাঁদা ফুলে ভর্তি, খুবই সুন্দর লাগছে। চারিপাশের ভিউ তো তোমরা দেখে নিলে, এবার আমরা এই হোমস্টেতে কিভাবে এলাম চলো সেটা তোমাদেরকে এবার বলে দিই। শিয়ালদা থেকে রাত 10টা 5-এর 12343 দার্জিলিং মেলে করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমাদের কোচ নাম্বার ছিল SE1 স্লিপার কোচ। আমরা উঠে পড়লাম, তারপর একদম ঘড়িতে কাটায় কাটায় 10টা 5 আমাদের দার্জিলিং মেল তার নির্দিষ্ট সময় ছেড়ে দিল। তারপর রাত কেটে সকাল হয়ে গেল, আর আমরাও NJP স্টেশনে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর 10 মিনিট আগেই পৌঁছে গেলাম। তারপর NJP স্টেশন থেকে বেরিয়ে চলে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। সেখান থেকে শেয়ারিং গাড়ি করে মাথাপিছু 40 টাকা করে দিয়ে পৌঁছে গেলাম শিলিগুড়ি পানি ট্যাঙ্কি স্ট্যান্ডে। ওইখান থেকে আমরা কালিম্পং যাওয়ার বাসে চড়ে মাথাপিছু 100 টাকা দিয়ে পৌঁছে গেলাম বিরিকদারাতে। তোমরা চাইলে কালিম্পংগামী বা গ্যাংটকগামী যে কোনো শেয়ারিং গাড়িতেও চলে যেতে পারো, কিন্তু বিরিকদারা থেকে কোনো শেয়ারিং গাড়ি তোমরা পাবে না। ওখান থেকে পুরো গাড়ি রিজার্ভ করেই তোমাদেরকে হোমস্টে পর্যন্ত যেতে হবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা মতন। হোমস্টে থেকে যে গাড়ি আমাদেরকে পাঠিয়েছে সেই গাড়ি হচ্ছে এটা। দাদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও এখান থেকে বিরিকদারা থেকে গাড়ি বুকিং করে হোমস্টে পর্যন্ত যাওয়ার জন্য, তাহলে যোগাযোগ করে দিতে পারো।
আমরা কিভাবে এলাম সবটাই তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম। এবার চলো ডাইনিং হলের দিকে যাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ ডাইনিং হল, এই রাস্তা দিয়ে উপরে দিয়ে উঠেই ডাইনিং হল যেতে হবে আমাদের লাঞ্চ করার জন্য। তো চলো। কি সুন্দর, এই হচ্ছে চা বাগান, আর এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এই রাস্তা দিয়ে যেতে হবে। চলো বাবা চলো। এই হচ্ছে ডাইনিং হল। লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে কি আছে চলো তোমাদের সেটা দেখিয়ে দিই। প্রথমেই আছে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, এদিকে আছে ডাল, এদিকে আছে আলু সেদ্ধ মাখা মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, এইদিকে আছে রাই শাক ভাজা, এদিকে আছে ডিম দিয়ে আলু দিয়ে কষা, এদিকে আছে পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে স্যালাড, তার মধ্যে পেঁয়াজ শসা লেবু আর কাঁচা লঙ্কা। খাওয়া দাওয়া করে ক্লান্ত। এবার আমরা এই যে ওপরে দেখো ওই যে মনিস্ট্রিটা দেখতে পাচ্ছ, ওই মনিস্ট্রিতে এখন আমরা যাব, কারণ একটুখানি পরেই অন্ধকার হয়ে যাবে, কারণ ওয়েদার খুবই খারাপ, পুরো মেঘে ঢাকা। এই যে দেখতে পাচ্ছ আমাদের হোমস্টে, আর এই যে আমি এখানে বসে আছি, আমার ব্যাক সাইডে পুরো চা বাগান। ওই মনিস্ট্রিতে যেতে হবে, ওই চা বাগানের মধ্যখান দিয়ে অনেকটাই খাড়াই। যাদের বয়স্ক আছো আর যাদের পায়ে ব্যথা আছে তাদেরকে বলবো ব্যাপারটাকে অ্যাভয়েড করতে, কারণ অনেকটাই খাড়াই, পড়ে গেলে পায়ে লাগতে পারে। তো এবার চলো মনিস্ট্রির দিকে যাওয়া যাক। এই দেখো মেঘটা কেমন ভেসে যাচ্ছে, কতটা উপরে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ রেড কালারের টিনের চাল, ওই হচ্ছে আমাদের হোমস্টে, আর তার সাথে দেখো মেঘগুলো কেমন ভেসে যাচ্ছে। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। দেখো মেঘেরা এসে কেমন আমাদের ঢেকে দিয়ে চলে গেল, সুন্দর লাগছে দেখো। ফাইনালি চলে এলাম আমরা মনিস্ট্রির একদম সামনে। এই যে চলে এলাম, সিঁড়ি দিয়ে উঠছি। এই হচ্ছে মনিস্ট্রি, চারিপাশটা পুরো চা বাগানে ঘেরা, আর এইদিকে দেখো অরেঞ্জ, ভর্তি অরেঞ্জ হয়ে আছে। আর এই হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে মনিস্ট্রির ভেতরে ঢুকবো। চলো। মনিস্ট্রিতে তোমাদের দেখিয়ে দিলাম, ছোট্টর মধ্যে একদমই নতুন হচ্ছে, এখনো পর্যন্ত কাজ চলছে, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই জন্য কানটা আমি চেপে নিলাম। চলো এবার আমরা রুমে যাবো, রুমে গিয়ে একটু রেস্ট নেবো। সন্ধ্যেবেলা একদম চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলতে আসবো, চারিপাশে সন্ধ্যেবেলার ভিউটা কেমন সেটা দেখাবো। তো এখন একটু রেস্ট নিয়ে নিই। আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু হোমস্টে দেখতে পাওয়া যায়। আমরা যখন গেছিলাম তখন কিন্তু দেখতে পাইনি, তোমাদেরকে দেখানোর জন্য হোমস্টে ওনারের কাছ থেকে এই ভিডিওটা আমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হওয়ার সাথে সাথে চলে এসছে গরম গরম কফি, কারণ ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, মানে ঘরের মধ্যে বসে আছি জাস্ট কাঁপুনি দিচ্ছে, এইরকম পরিমাণে ঠান্ডা। তো ঠান্ডাটার সাথে এরকম গরম গরম কফিটা একদম মাস্ট, চাই। আর আমি কফি খাই, আর তোমরা তার সাথে দেখে নাও বাইরে সন্ধেবেলার পরিবেশটা কেমন। চলো দেখে নাও। কেমন লাগলো তোমাদের সন্ধ্যেবেলার ভিউ?
যেরকম আমি দেখেছি সেটাই তোমাদেরকে দেখালাম। আর তার সাথে সাথে কিন্তু চলে এসছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স পেঁয়াজি। পেঁয়াজি কিন্তু ভালো খেতে। ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে পড়েছে, আর এখানে ঠান্ডার সাথে সাথে বনফায়ার কিন্তু আমাদের জ্বলে গেছে। এবার ঠান্ডার সাথে এই গরমটাকে জাস্ট ব্যালেন্স করে অপূর্ব লাগছে। আর দেখো, বুঝতে পারছো ঠান্ডার পরিমাণটা কতটা। ভাবিনি যে এতটা ঠান্ডা হবে। ঠান্ডা গো, একটু ঠান্ডা বোতলে একটু বনফায়ার চালিয়েছি আজকে। ভালো লাগছে আগুনটা ঠান্ডার মধ্যে। হ্যাঁ, এরকম করো। এখানে তো আমরা আগুনের তাপ নিচ্ছি, আর তার সাথে আমাদের ওনার দাদা যিনি, তিনিও আমাদের সঙ্গ দিয়েছেন। তো ওনার দাদার কাছ থেকে জেনে নাও তোমরা যে এই বনফায়ার বারবিকিউ কত টাকা আর কি। मेरा सबका नमस्कार। मेरा नाम है किरण गुरुंग, वॉकिंग क्लब होम स्टे। मैं अभी क्या है ना सर, मेरा अभी तक मैंने जितना भी टूरिस्ट आता है मैं बोलता हूँ कैंप फायर की कितना लगेगा, ये कितना लगेगा। हम लोग बोलता है जाने के टाइम में अपना विचार से दो, जो लगेगा अपना विचार से देना है। तो बारबेक्यू हम लोग करता है, कोई 1200-1300 भी बोलता है। मैं तो 1000 से 900 रुपये करता हूँ। तो सबका सेवा करता हूँ, क्या करें, मेरा तो है, इसीलिए मैं, कोई आता है इतना लगेगा, कोई बोलता है 800 रुपये देता हूँ, मैं बोलता हूँ 900 रुपये लगेगा सर, किसी को 1000 रुपये लगेगा, ऐसे बोलता हूँ। तो हाफ केजी होता है? होता है। आदमी आने से तो उसका लगेगा तो हाफ केजी होता तो है। उसका क्या चार्जेस है? मैं लेता हूँ 450, कभी कभी कोई देता है सर, कम हो गया 500 रुपये देता है। अच्छा ठीक है, 500 रुपये देता है टूरिस्ट। थैंक यू दादा। एकदम नमस्कार। এই আমার দীক্ষান, দেখো ঠান্ডায় পুরো ওকে একদম প্যাক করে দিয়েছে, একদম পা থেকে মাথা পর্যন্ত পুরো মুড়ে দেওয়া হয়েছে। আর দীক্ষান ওখানে বারবিকিউ চিকেন হচ্ছে, আর ওখানে গিয়ে কি করছো তুমি? এই টসটা দাদাইকে হেল্প করতে। দাদাইকে হেল্প করছো? বনফায়ার খাবার বানায় দাদাই। ও আচ্ছা, তুমি কি চিকেন বানাচ্ছো? आई चिकन बनाচ্ছি না, আমি শুধু টসটা तो उसके साथ अच्छे बात करना चाहिए, है ना दोस्त? हाँ, দাদা শুরু করে দিয়েছে এখানে বারবিকিউ চিকেন একদম কুক করতে। স্মেলটা কিন্তু দারুণ আসছে। বাটার, ও বারবিকিউ চিকেন অলমোস্ট ডান, লাস্ট বাটার লাগিয়ে কমপ্লিট হবে। চলে এসছি একদম গরম গরম বারবিকিউ চিকেন, এবার খাবো, খাওয়ার পালা। অনেকক্ষণ ধরে দেখছি আর তোমাদেরকেও দেখিয়েছি, এবার সরাসরি খেয়ে নেবো। দারুণ। A few moments later. তো এখন বাজে রাত্রি 9টা, আর ওরা রুমেতেই খাবার দিয়ে দিয়েছে। তো রুমে কি কি খাবার দিয়েছে চলো দেখিয়ে দিই। ওই যে এখানে আছে একদম গরম গরম রুটি, এই যে রুটি, আর এখানে রয়েছে 3খানা বাটি। বাটিতে কি কি আছে দেখিয়ে দিই চলো। এখানে দিয়েছে আলু ভাজা, আর এখানে দিয়েছে চিকেন। এবার খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়বো। আবার তোমাদের সাথে কালকে সকালে দেখা হবে। তো গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং দীক্ষান। গুড মর্নিং। কোথায় যাচ্ছ তুমি? কোথায় ঘুরতে যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ একা একা? আরে ঘুরে তো লাগবে। যাচ্ছটা কোথায় শুনি? তো মন্দিরে যাচ্ছি। কোন মন্দিরে? ওই তো একটা মন্দির দেখা যাচ্ছে। আমি আর আমার ছেলে দীক্ষান দুজনে মিলে বেরিয়ে পড়লাম। ও বললো চলো মা নিচে যাই, তোর সাথে আমিও বেরিয়ে পড়লাম। রাস্তা কিন্তু খুব বাজে, সিরিয়াসলি, আমার দীক্ষান্ত বলছে। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে আমাদের হোমস্টে, সেই ওপরে, একদম ওপরে। রাইমস বলবে? বলো। Strawberry, cherry, apple and berry. Eat them all, drink them, they are very healthy. Don't forget to watch them, tell my mommy. These fruits are very, very yummy. বাহ, খুব ভালো হয়েছে, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। কি সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি, আর আর কি সুন্দর ফুল হয়ে আছে। সকালের পরিবেশটা অন্যরকম লাগছে এখানে।
দেখো কত ফুল সুন্দর সুন্দর, দেখতে অরেঞ্জ পার্পল, দেখতে ভায়োলেট কালার ফুল, খুব সুন্দর। খুব সুন্দর লাগছে। পুরো রাস্তার দুধারে এরকম সুন্দর গাঁদা ফুল গাছ হয়ে রয়েছে। ও দীক্ষান্ত তো পাগল হয়ে গেছে, দৌড়াচ্ছে। আর যেও না বাবা, আর যেও না, দাঁড়িয়ে যাও। একটু পায়ে হেঁটে ঘোরা হয়ে গেল, এবার একটু রুমে যাই। রুম থেকে ফোন করছে যে চলে এসো, কফি হয়ে গেছে। এইদিকটা তো এবার কফিটা খেয়ে নেবো, এইদিকটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সাথে দেখা করছি। এইদিকটা দেখো। কারণ এরপর এখান থেকে নেক্সট যেখানে যাব এই। তার জন্য তো রেডি হতে হবে। একদম চান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম বাইরে। বাইরে এখনো পর্যন্ত রোদ ওঠেনি, এখন বাজে হচ্ছে 8:30। তো ওপরটা একটু যাচ্ছি, ওপরের ভিউটা দারুণ লাগে ওপর থেকে দেখতে, সেই জন্য আমি এখন ওপরে যাচ্ছি। দেখো পুরো চা বাগান, এই হচ্ছে চা বাগান, আর এই হচ্ছে হিল ভিউ। ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি, এই দেখো কত বড় বড় লুচি, আর তার সাথে দিয়ে দিয়েছে কুমড়ো আলু ছক্কা যাকে বলে, কিন্তু আমি এখানে আলু দেখতে পাচ্ছি না, দুঃখের বিষয়। শুধু কুমড়ো, জানি না কেমন খেতে হবে। আর ছেলের জন্য নিয়ে নিয়েছি এখানে এই যে ম্যাগি, ঠান্ডার জায়গায় এটা একদম দারুণ লাগে ছেলের জন্য। আর আমাদেরকে এদিকে দিয়ে দিয়েছে ডিম সেদ্ধ। খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা কথা বলছি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, আর ব্রেকফাস্ট করার পর আমরা সবাই মিলে এখানে আরও যারা এসছে সবার সাথে খুব ভালো বন্ধু হয়ে গেছি আমরা। তো সবাই মিলে এখন বসে গল্প করছি কফি খেতে খেতে। ব্রেকফাস্টটা ভালো ছিল, কুমড়ো আলুর তরকারি ছিল, আর যেমন লুচি দেখালাম বেশ বড় বড়, বেশ ভালো ছিল। আর এখন কফি খাওয়া চলছে। এই যে খুব ভালো বন্ধু হয়ে গেছি আমরা একদিনেই। একদম। হ্যালো, এখানে এসে আমরা একদিনেই খুব ভালো বন্ধুর মতন একদম। একদম সব একসাথে এখনো ব্রেকফাস্ট একদিন করছি। হয়নি, কালকে সন্ধ্যে থেকে। একদমই তাই, বেশিক্ষণ না, কয়েক ঘন্টা আর কি। সবাই আজকে আমরা এখান থেকে সবাই আলাদা আলাদা চলে যাব সব জায়গায়, কিন্তু কন্ট্যাক্ট রাখবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টে রাখবো। এই যে দাদারা সব এখানে বসে আছে, এই যে এখানেও এক দাদা বসে আছে, সবাই মিলে খুব মজা হচ্ছে বলো। এখানেও একটা দাদা আছে। এই কেমন লাগছে তোমাদের এখানে? কেমন লাগছে বলো বলো। খুব ভালো, এখানে এসে এরকম ভাবে আড্ডা মারতে পেরে আরো বেশি ভালো লাগছে। কেমন লাগছে দাদা? খুব ভালো, খুব ভালো। এরকম সবার সাথে আলাপ করে সবাই একসাথে হয়ে আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ সত্যি, সবাই মিলে একসাথে এখানে এসছি, মনে হচ্ছে না সবাই একসাথে মিলে এসছি, দারুণ মজা লাগছে। কাল সকাল থেকে আজকে সকাল পর্যন্ত খুব ভালোভাবে এই হোমস্টেতে আমরা রইলাম। খাওয়া দাওয়া কি করলাম, কিরম ভাবে মজা করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু বলা হয়নি যে এই হোমস্টেতে পার হেড পার ডে কত টাকা করে লাগবে। যদি তোমরা একটা রুমে দুজন থাকো তাহলে পার হেড পার ডে এখানে 1500 টাকা করে নিচ্ছে, আর যদি একটা রুমে তোমরা 4 জন থাকো তাহলে পার হেড পার ডে 1400 টাকা করে নিচ্ছে। আর বারবিকিউ আর বনফায়ারের কথা তোমাদের আগের দিনই বলে দিয়েছি, আর কিছু বলার নেই। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এখানে কি কিভাবে আসবে আর কি কি পরিষেবা তোমরা পাচ্ছ, সবটাই তোমাদেরকে চেষ্টা করেছি একদম ক্লিয়ারলি বলার, দেখানোর। তো ভিডিওটা আমি আর বড় করছি না। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমরা এখান থেকে কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। তার জন্য চ্যানেলটা কিন্তু বারবার বলছি সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর জায়গার সন্ধান নিয়ে আসছি তোমাদের কাছে। তো আর কিছু বলার নেই, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।